শ্রী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আর এদিকে রয়েছেন আমার আদ্যার শক্তি মহামায়ার অংশভূতা আমার ভক্তিমতী মায়েরা। সর্বপ্রথমে আপনাদের সকলা স্বর্গসমর আতুল চরণে এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে ভক্তির প্রণাম। শ্রী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আজ আপনারা প্রত্যেকে মায়ার সংসারটাকে পিছনে ফেলে এই ভাগবতী আসরে ছুটে এসেছেন কেন? লীলাময় ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন শ্রবণ করবার আসছে। তবে দেখুন, অনন্তময় ভগবান শ্রীহরি যা লীলার কোন অন্ত নেই, সেই অনন্তময় ভগবান কৃষ্ণের গুণকীর্তন করে আপনাদের হৃদয়ে যে আনন্দ দান করবো, সেই শক্তি সেই ভক্তি আমাদের মাঝে। একজন কীর্তনীয় হতে হলে বহু গুণে এবং জ্ঞানের অধিকারী হওয়া চাই, থাকা চাই সুললিত কণ্ঠ, ভাষাবোধ, ভক্তি, চোখের জল। আমাদের সবদিকেই অভাব, তবু দাঁড়িয়েছি আপনাদের চরণ ধরে ভরসা করে। আপনারা মহাবৈষ্ণব, আপনারা পরম বৈষ্ণব, আপনাদের চরণ ধুলে দিয়ে আশীর্বাদ করবেন যেন এক মনে এক চিত্তে আমার অনন্তময় ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তনটা করতে পারে। এই যে মধুর হরে না ভজন শিখাতে আমার আধার মহিমা। ব্রজের মাধুরিমা এই জগতে বিলাপ। মা
আমার গোরা যদি না আসতেন তবে কি আমরা ব্রজের রস আস্বাদন করতে পারতেন? কখনো না। আমার গোরা নিজে আচরিয়া এই কলির চিপকে মধুর নাম দিয়েছে। যেতে যেতে সেদে সেদে কেঁদে কেঁদে আমার গৌর হরি যতদিন পর্যন্ত শ্রীধাম নবদ্বীপে ছিলেন বেশিরটা ভাগ সময় শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন করে কাটিয়েছে। কেমন ভাবে? শ্রীবাসের আঙিনায় নাচে গৌর বনমালী, শ্রীবাসের আঙিনায় নাচে গৌর বনমালী, আর ভক্তগণে সবাই মিলে বলো হরি হরি। আগে বলো হরি বলো হরি বলো, আনন্দে বাহু তুলে হরি বলো হরি বলো। শ্রীবাসের আঙিনায় নাচে গৌর বনমালী, ভক্তগণে সবাই মিলে বলো হরি হরি। 12টা বাজে দিয়ে গেছে। শ্রীবাসের আঙিনায় নাচে গৌর বনমালী, ভক্তগণে সবাই মিলে বলো হরি হরি। আমরা এখন কোথায় আছি? এটা শুধু রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণই নয়, এটা এখন কিন্তু শ্রীবাস অঙ্গনও বটে। কারণ এখানে আমার গৌরের নাম সংকীর্তন চলছে। শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন করছে কে? পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তাহলে আপনারা প্রত্যেকে আমার গৌরের ভক্ত। আমরা কোথায় আছি বাবা? শ্রীবাস অঙ্গন। আজকে কি বার? শনিবার। তা শনি কি হরিনাম নিতে নিষেধ আছে? নেই? সত্যি ভেবে বলছেন? আমার শনিবারে হরিনাম নিতে নিষেধ আছে? ধরে বলুন নেই? সত্যি? কিন্তু আমি তো একটু চিন্তায় পড়ে গেছি। সপ্তাহে 7 দিন, 7 দিনের একদিনও হরিনাম নিতে নিষেধ নেই। ঠিক আমিও জানি, সপ্তাহে 7টা দিন, 7 দিনের একদিন, এমনকি একটা মুহূর্তে হরিনাম নিতে নিষেধ নেই। আমিও জানি, কিন্তু কথাটা কেন বললাম? এখানে পদকার গাইল শ্রীবাসের আঙিনায় নাচে গৌর বনমালী, ভক্তগণে সবাই মিলে বলো হরি হরি। তা আপনারা হাত গুটিয়ে বসে থাকলেন, মাত্র 2 দলে হাত তুলেছে, এদিকে একজন আর এদিকে একজন। তাই ও আপনিও তুলেছেন? জয়নি, তাই ধন্যবাদ। তাহলে 3 জনে হাত তুলেছে আর সবাই হাত গুটিয়ে বসে আছে। তাই ভাবলাম যে 3 জন তুলেছে ওদের নিষেধ নাই, যারা তোলে নাই তাদের মনে হয় শনিবারে নিষেধ আছে নাম দিতে। তাহলে কারো নিষেধ নেই? তাহলে নিষেধ যদি না থাকে হাত গুটিয়ে কেন বসে আছি? একবার যদি রহম শান্ত করে সবাই মিলেছে হরিনামটা করলাম, 2টি ভাব প্রসারিত করে হৃদয় আনন্দ পেয়েছি না বাবা? তাহলে সামান্য একটু কষ্ট করলে যদি এতখানি আনন্দ মেলে, এই আনন্দ থেকে কেন বঞ্চিত থাকবো?
কারণ আজ এই দুটো হাত তোলার ক্ষমতা আছে, একদিন হয়তো এই হাত তোলার ক্ষমতা থাকবে না। যে কোনো মুহূর্তে আমার এই ক্ষমতাটা সে কেড়ে নিতে পারে। দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, 1 সেকেন্ড তো সময় লাগবে না তার কেড়ে নিতে, যে কোনো মুহূর্তে নিতে পারে। এই দেখবেন রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণে, অনেক মন্দির প্রাঙ্গণে থাকে আমার নিত্যানন্দ, আমার গৌর সুন্দরের বিগ্রহ থাকে না? আমার নিত্যানন্দ, আমার গৌর সুন্দর কিভাবে দাঁড়িয়ে আছে? এভাবে এভাবে। তাহলে আমার গৌর সুন্দর যে এভাবে দাঁড়িয়ে আছে, আমার কি বোঝাতে চাইছে? দেখাবার জন্য নাকি বোঝাবার জন্য? আমার গৌর সুন্দর